আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 10 দিনের ভিডিও চ্যালেঞ্জে আজকে প্রথম দিন। তো আপনার কাজের জন্য বাইরে বেরিয়ে আসলাম, গাড়ির জন্য সবাই আমরা এই জায়গায় বসে আসছিলাম আর কি। আমার এই ইমিনিসা দিকে আর কি, ওর সাথে আমি মজা করতেছিলাম। ওই ক্যামেরা দিকে আর কি আমার দিকে চায় না, এমনিতে আমরা সবসময় মজা ইতরামানি এগুলো করি আর কি। তো এই যে পরে আমার লগে হাসাহাসি করতেছে, পরে আমরা আর মজা করলাম। অপেক্ষা করতে করতে সেলুনের আর কি হিন্দি এক ভাই আসলো। তাই আমরা অপেক্ষা করতে আমাদের বাস চলে আসলো আর কি। ওই বাসে আমরা উমরার বাসে আসছে আর কি। আমাদের কোম্পানির যে বাস ছিল ওইটা নষ্ট হয়ে আছে, তার জন্য এই কোম্পানি উমরা বাস ভাড়া করছে আর কি। এগুলা আপনার এই রিয়াদ থেকে মক্কাতে মদিনায় উমরায় নিয়ে যায় আর কি। আমি ভিডিও করতে করতে উঠতেছি দেখা, তাই আমার বলতেছে যে ভিডিও কর ভালো করে। তারপরে যে আমরা কাজের মানে আর কি ফ্যাক্টরিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই সৌদি আরবে দিনে যতটা সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর লাগে আর কি রাত্রে। আপনার রাত্রে ঘুরে আপনি মজা পাবেন, কারণ সূর্যের আলো ওইরকম নাই, অত গরম না। আর আপনার যে লাইটিং আছে বাইরে সৌদিতে, আপনার শহরের চেয়ে গ্রাম যে সাইডগুলো আছে এগুলোতে আপনার সবচেয়ে বেশি আলোকসজ্জা করে আর কি, লাইটিং করে। আর এদিক থেকে আমার কোম্পানির মানে ফ্যাক্টরিতে যাইতে প্রায় 40 থেকে 45 মিনিট লাগে আর কি। আর ছোটো যে গাড়িগুলো আছে ওগুলো তো হাই রোডে বেশি টানে আর কি, বা 140 গতিতে টানে। তো ওইগুলো আপনার 20 থেকে 15 মিনিট লাগে আর কি। আর বাস তো এই সময় লাগে বেশি। রাত্রের সৌদি আরব আর দিনের সৌদি আরবের মধ্যে আকাশ পাতাল তফাৎ আর কি। এই যে এই রাস্তায় দিনের বেলা আপনি হাইটে গেলে 5 থেকে 10 মিনিট হাঁটা যাবেন আর কি। আর রাত্রেবেলা আপনি দেখছেন কত সুন্দর এই রাস্তা দিয়ে হাঁটতে মন চাইব। তারপর আমরা দেখতে দেখতে আমাদের যে কোম্পানির আগে যে হাই রোড আছে, মানে এটা হচ্ছে আপনার মদিনা টু রিয়াদ আর কি, হাইওয়ে। তো এই হাইওয়ে দিয়ে যে আমরা যেদিকে যাবো, এদিকে সোজা গেলে রিয়াদ, তার পিছনে গেলে আল কাসিম, বুরাইদা, তারপর আপনার মদিনা পড়ে আর কি। ঠিক আমার এই জায়গা থেকে আল কাসিম দিয়ে মদিনা যেতে খুব কাছে আর কি। আমি আছি আপনার এই যে রিয়াদ থেকে একটু দূরে, আর আমি যে সাইডে আছি এটা ফুললি গ্রাম সাইডের মতো। আমাদের বাংলাদেশে যেরকম গাছপালা, তারপর এই চাষবাস হয়, ছাগল ভেড়া এগুলো পালে, এই জায়গায় এরকম মাজরা আছে ছোটো ছোটো, ওই জায়গার ভিতরে ছাগল, তারপরে এই যে ওট, গরু তো পালে আর কি। এদিকে চাষবাস হয়, খেজুর বাগান আছে অনেক। আর আমি যে এরিয়া আছি এরপরে আলমাজমার পর আল কাসিম তো সৌদি আরবে খেজুরের লেগা সেরা জায়গা আর কি। কারণ এই সাইডটা যে আছে এগুলো আপনার নিচ এরিয়া আর কি। এই জায়গায় আপনার এই ছোটো ছোটো কুয়ার মতো করে ওই জায়গায় সৌদিরা পানি উঠায়, ওগুলোতে পানি উঠায় চাষবাস করে। তাই আমার এই রুমের সাইডে আপনার অনেক মাজরা আছে, মানে খেজুর বাগান, এই ছাগল বা এগুলোর ফার্ম আর কি। তো দেখতে দেখতে যে আমার কোম্পানির কাছাকাছি চলে আসছে আর কি। এই যে এই জায়গায় যে সিগন্যাল আছে, এই সিগন্যালে বুঝি একটা ফটো নেয় আর কি। তো এই ফটো 3000 রিয়াল পর্যন্ত জরিমানা করে, মানে এই সিগন্যাল অমান্য করলে আর কি। তো একটা ফটোর খুব দাম আছে। তো দেখতে দেখতে যে আমার কোম্পানির সামনে চলে আসছি। আমার কোম্পানিতে বাসে যে বাস দেখে কোম্পানিতে লোক বেশি আর কি। আর এক বাসে ধরবো না দেখে মানুষ আগে থাকতে সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে আর কি, কেটা আগে কি সিট ধরবো। এই দেখেন কত মানুষ, এই যে পুরো সিরিয়াল। এরপরে ঢুকতে ঢুকতে আমরা 6 ঘন্টা ডিউটি শেষ, রোজার সময় আমরা 6 ঘন্টা ডিউটি আর কি। তো 6 ঘন্টা ডিউটি সবার পরে দেখি আর কি বাস রেখা ছোটো গাড়ি নিয়ে আসছে আর কি, ল্যান্ড ক্রুজার নিয়ে আসছে। এই জায়গার মধ্যে আমরা 7 জনের মতো লোক ছিলাম আর কি। তো হয় সেটার মধ্যে আটবর কি এই জন্য হ্যাঁ বড়ো বাস নিয়ে আসে নাই। তো এই জায়গায় এই যে আমার কোম্পানি দিয়ে বার হয়ে গেছি আমরা। তো এইগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা হচ্ছে আপনার সুদির ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে আর কি। রিয়াদ থেকে আর কি এই জায়গার ভিতরে অনেক বড় বড় কোম্পানির ফ্যাক্টরি নিয়ে আসছে। এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে নাম্বার 1 আর কি। আর আমার ওই সাইডে যে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে, ওই জায়গাতে গেলে আপনার ইন্ডাস্ট্রিয়াল 2 পড়ে। আর এই রাস্তার পাশে দিয়ে আর কি ওট চলাইতেছিল। তারপর আস্তে আস্তে আমরা এই যে এরিয়ার ভিতরে ঢুকে গেছি। আমরা যে এরিয়া আছে আর কি, জায়গার নাম এটা আপনার হোতা আর কি, আল হোতা এরকম। এই যে আমার পাশে দেন খেজুর বাগান, এগুলা এই সাইডে পুরো বাংলাদেশের মতো দৃশ্য আর কি। রাস্তাঘাটে এত গাছ, এরকম মানে আমি আরও ছোটো এরিয়াতে ছিলাম কিন্তু এরকম এরিয়া আমি আর দেখি নাই। এই যে আমার এরিয়ায় মানে এটা পুরো গ্রাম সাইড আর কি, অনেক সুন্দর এরিয়া। তারপর দেখতে দেখতে আমার রুমের সামনে চলে আসছে আর কি। এই আমার রুমের সাইডে আর কি অনেক সুন্দর একটা বাংলো আছে, তাই একদিন ওই জায়গায় নিয়ে যাবো। তাই আল্লাহ হাফেজ।